সুপ্রিয় দর্শক বন্ধুরা, মানভূম সার্ভে কনসালটেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে দুই বা ততোধিক মৌজা ম্যাপকে একসাথে জয়েন করব অটোক্যাডের সাহায্যে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমরা সর্বপ্রথম অটোক্যাড ওপেন করে নিয়েছি। এখানে দেখুন আমার রেড কালারের একটি ম্যাপ আছে এবং গ্রিন কালারের আরেকটি ম্যাপ আছে। রেড কালারের ম্যাপটি হচ্ছে আমার 1 নম্বর সিট। এই যে এখানে মৌজা ডিটেলস দেওয়া আছে, মৌজা সালুডর নম্বর 64, সিট নাম্বার 1। ঠিক আছে, রেড কালারটি 1 নম্বর সিট এবং এটি সালুডর নম্বর 64, সিট নম্বর 2 নম্বর সিট। এই দুটি সিটকে আমি একসাথে জয়েন করব এবং আমি যদি চাই যে A1 পেজে দুটি সিট একসাথে প্রিন্ট করব, সেটাও করতে পারি। তো চলুন শুরু করা যাক কীভাবে আমরা দুটি মৌজাকে একসাথে জয়েন্ট করব। জয়েন্ট করার পর স্কেলে কোনো চেঞ্জেস আসবে না। দুটি মৌজাতে যা স্কেল আছে স্কেল সেম থাকবে, স্কেল নিয়ে কোনো ছেড়খানি করা যাবে না। প্রিন্ট করার পর আপনি গুনিয়া স্কেল দিয়ে যদি মেজারমেন্ট করেন, মেজারমেন্ট সেম আসবে। তো এর জন্য আমরা এই গ্রিন কালারের ম্যাপটি অর্থাৎ 2 নম্বর সিটটি এখান থেকে মুভ করে নিব। ঠিক আছে, মুভ করার জন্য আমরা কিবোর্ড থেকে M এন্টার মারবো, M ফর মুভ। এখানে ব্যাকগ্রাউন্ড অবশ্যই ট্রান্সপারেন্সি রাখবেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি অন করে রাখবেন, না হলে কাজ করতে অনেক অসুবিধা হতে পারে। আর বলে রাখি, এটি একটি 100% স্কেলের অফিসিয়াল টিপ ফরম্যাট, যেগুলো ব্যাকগ্রাউন্ড ইরেজ করা থাকে, ব্যাকগ্রাউন্ড কিছু থাকে না। ট্রেসিং পেপারে যেমন ট্রেস করলে ব্যাকগ্রাউন্ড থাকে না, সেই মতো। তো দেখুন এখান থেকে M এন্টার মেরেছি, সিলেক্ট করেছি, এরপর যেখানে আমার এটি সেট হবে সেই জায়গায় ক্লিক করলাম, মুভ হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে দুটি মৌজা ম্যাপ একসাথে জয়েন্ট হয়ে গেল, কত সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল। এটি একটি পয়েন্ট এবং এটি একটি পয়েন্ট, 1 নম্বর 2 নম্বর সিটে কত নিখুঁতভাবে দেখুন জয়েন্ট হয়েছে। দুটি সিটের মধ্যবর্তী জায়গাগুলোতে অনেক সময় জয়েন্ট হয় না বা মিল থাকে না। ওটা নকশার যখন এঁকেছিলেন আমিন সার্ভেয়াররা, তখনই ওটার প্রবলেম ছিল, যার জন্য ওটা ম্যাচ হয় না, আর যার জন্য মোটা কালি দিয়ে দেখানো থাকে মৌজার বর্ডার। ঠিক আছে, তো এইভাবে আপনারা মৌজা ম্যাপকে খুব সহজে জোড়া লাগাতে পারবেন। অনেকে আবার অ্যালাইন করে দেয়। ঠিক আছে, AL এন্টার মেরে ডেস্টিনেশন পয়েন্ট, সোর্স পয়েন্ট দিয়ে ইয়েস করে দেয়, ওটা কিন্তু একটা ভুল। ঠিক আছে, ওইভাবে এই মৌজাভাবে অ্যালাইন বা জয়েন্ট করা যায় না। ঠিক আছে, তো আপনারা ওভাবে করবেন না, মুভ করবেন, মুভ করে রোটেট করে মিলিয়ে নেবেন। ওইভাবে অ্যালাইনমেন্ট করে দিলে আপনার স্কেলের পরিবর্তন হয়ে যায়, যেটা কখনো কাম্য নয়। তো ঠিক আছে, এরপরে এই যে ব্লু কালারের যে বর্ডারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার A4 পেজ। তো A4 পেজে আমি প্রিন্ট নিয়ে নেব, যেহেতু আমার এখানে A4 প্রিন্টার অ্যাভেলেবেল আছে। তো তার জন্য আমি এখান থেকে পেজ সিলেক্ট করে নেব, DWG টু PDF। এরপর এখানে ISO ফুল ব্লেন্ডেড A4 297x210। এখান থেকে যেহেতু আমার পেজটি ল্যান্ডস্কেপ, তো ল্যান্ডস্কেপ নিলাম। ঠিক আছে, এরপর এখান থেকে আনটিক করে এখানে ইঞ্চি নেব না, এখানে 3960 নিয়ে নেব। এরপর এখানে উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে রাইট লেফট কর্নার টু লেফট আপার কর্নার ক্লিক করে দেব। দেখুন এখানে সব 0 0 এসছে। এরপর এখানে
প্রিভিউ ক্লিক করব। দেখুন প্রিন্ট করার পর আমার ম্যাপটি এই মতো আসবে। তো আমার যেহেতু আজকের সার্ভে ওয়ার্ক হবে 188 প্লট এবং 303 প্লট, ঠিক আছে, 1 নম্বর এবং 2 নম্বর সিটের মিলনস্থলে আমার সার্ভে কাজটি আছে। তো এটি আমি এরপর প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নেব, ঠিক আছে। তো আপনারা তো জানেন কীভাবে DWG2 PDF করতে হয়। যদি না জানেন তো আমার পূর্ববর্তী ভিডিও দেখে নেবেন, ওখানে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। এরপরে আমাদের যে পেজ বর্ডার থাকছে, পেজ বর্ডারগুলোকে 0 0 করতে হবে। পেজ বর্ডারগুলো আনার জন্য ইমেজ ফ্রেম লিখে সার্চ করবেন, দিয়ে ওখানে 0 করে দেবেন, হয়ে যাবে। দেখুন এখানে কোনো পেজের লাইন দেখা যাচ্ছে না, ঠিক আছে। সেভ করলাম, যেখানে রাখতে চাইছেন সেখানে রেখে সেভ মেরে দেবেন, হয়ে যাবে। দেখুন প্লট অ্যান্ড পাবলিশ, জব কমপ্লিট।